আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ভাজা কালিজিরা এবং ভাজা শুকনো মরিচ আমি ব্লেন্ড করে নেব। কারণ হচ্ছে আমি সৌদি যাচ্ছি, এই জন্য আমি নিয়ে যাচ্ছি এটা ভর্তা বানিয়ে নিয়ে যাচ্ছি, শুকনো ভর্তা। ওখানে তো আমি শিলপাটা পাবো না, এই জন্য এখান থেকে আমি ব্লেন্ড করে নিতেছি। ব্লেন্ডার করে তারপরে হচ্ছে হলো কিছু রসুন দিয়েও একবার মাখাই নেব। বাকি যা যা লাগবে সেখান থেকে আমি একটু করে বের করবো আর খাবো। এরকম আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে ফেলছি। আরেকটু ব্লেন্ড করতে হবে, আমি আবার দিচ্ছি। এবার চারপাশে একটু ঝাঁকি দিয়ে নিলাম, এবার হয়ে গেছে দেখেন। এবার আলাদা করতেছি। হ্যাঁ, এটা হয়ে গেছে। বাকি অর্ধেকটুকু আবার দিয়ে ব্লেন্ড করে নেব। বাকিটুকু দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি আবার ব্লেন্ড করে নিলাম। এরপর হচ্ছে হলো দেখলাম যে একটু লাড়াচাড়ি করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে হলো আবার একটু মেশিন চালালাম। এরপর হয়ে গেছে যে এখন দেখেন রসুন দিলাম, দেওয়ার পর সব কিছু দিয়ে আবার আরেকটা ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ড করে নিছি। এবার আমরা জিরা গুঁড়া করবো। এখানে দারচিনি, তেজপাতা, এলাচ সবই আছে, গরম মশলাটাও গুঁড়া করে নেব। আমি এবার জিরা গুঁড়া ঢালতেছি। ঢালার পর মুখ বন্ধ করে এবার মেশিন চালাচ্ছি। এখন খুলে দেখবো যে আসলে ব্লেন্ড হয়েছে কিনা। দেখলাম যে আর একটু করতে হবে। আবার কিছুক্ষণ ব্লেন্ডার মেশিন চালানোর পর এবার দেখলাম যে মোটামুটি হয়ে যাচ্ছে। আবার একটু লাড়াচাড়ি করে দিচ্ছি। দেওয়ার পরে চারপাশে ধরে গেছে, এগুলোকে ছাড়াই দিচ্ছি। ছাড়াই দেওয়ার পর ঢাইলে দিছি। এরপর হচ্ছে আবার বাকিটুকু নিছি। এবার দিয়েও প্রায় শেষ হয়ে যাচ্ছে। এগুলা কিন্তু চালন দিয়ে চালা হয়েছে। চালার পরে যা থাকে রাবিশ, ওই রাবিশটাকে আবার ব্লেন্ডার মেশিনে দিয়ে আবার গুঁড়া করে একদম চালতে হয়েছে। তো চালার কারণে মানে খুরচি থেকে যায়, এই জন্য হচ্ছে চেলে নিছি। এরপরে আমরা গরম মশলাগুলো ঢেলে নিলাম সবগুলো একসাথে। দারচিনি, এলাচ এবং তেজপাতা আছে, সবগুলো ঢেলে এরপরে আমি ছেলে ব্লেন্ডার করতেছি। মেশিন চালানোর পর কিছুক্ষণ দেখলাম গুঁড়া হচ্ছে। পরে একবার খুলে দেখলাম যে আসলে গুঁড়া কতটুকু হয়েছে, তা দেখি যে না আরও করতে হবে, অনেক রাবিশ আছে। পরে আবার মেশিন আর কিছুক্ষণ চালানোর পর চালিয়ে অনেকক্ষণ চালালাম। এবার চালানোর পর হচ্ছে যে এবার দেখি কেমন হলো। দেখলাম যে মোটামুটি হয়ে গেছে। এখন এটা মাঝখানে একটা শিকড় ছিল, এই শিকড়টা বাদ দিয়ে দিলাম, এটা গোড়া হচ্ছে না। তারপর আবার কিছুক্ষণ মেশিন চালানোর পর দেখলাম যে এবার হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। আমার গরম মশলাগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে ভাজা শুকনো মরিচ, এটা হচ্ছে কখনো ভর্তা খাওয়ার জন্য হালকা করে যেটাকে ফাঁকি বলা হয়, ফাঁকি করে নিচ্ছি, গুঁড়া করে নিচ্ছি। একদম গুঁড়া মরিচের মতো না, হালকা গুঁড়া থাকবে, যেটা ভর্তার মধ্যে ব্যবহার করা হয়। মেশিনে দিয়ে এবার আমি মেশিন চালাচ্ছি, হালকা করে চালাই। আর একটু করে খুলে একটু দেখতে হয় যে আসলে কতটুকু হয়ে গেছে। একদম গুঁড়া করাও যাবে না, আবার একদম রাখাও যাবে না। মোটামুটি এটা হয়ে গেছে। এটা এইভাবে থাক। বাকি আর যেটি আছে এগুলো সম্পূর্ণ দিয়ে তারপর হচ্ছে এটা শেষ করে দিচ্ছি। অনেকগুলো মরিচের গুঁড়া নিছি আমি, যেটা বেশ কিছুদিন খাইতে পারবো। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার এটি সম্পূর্ণ আলাদা করে নিয়ে নিলাম। এবার কিছু মাসকলাই ডাল, 1 কেজি মাসকলাই ডাল কিনা হয়েছে, এটা গুঁড়া করে নিচ্ছি। ওখানে মাসকলাই ডাল রান্না করে খাইতে হবে, এই জন্য। এরপর সবগুলো আস্তে আস্তে গুঁড়া করার চালা দিয়ে চেলে নেওয়া হলো। এরপরে যখন আরও কিছু রাবিশ থাকে, এই রাবিশগুলোকে আবার দিয়ে
ভালো করে গুঁড়া করে নিলাম। গুঁড়া করা শেষ, আবার চালা দিয়ে চালতে হলো। চালার পরে এরপরে মোটামুটি শেষ হয়ে গেছে। আমার সব কিছু আইটেম গুঁড়া করা শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।